অফিসের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে, যেমন বগুড়া পাসপোর্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে এবং নড়াইলের সদর হাসপাতালে বেশ অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে। তো পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের যে সাইবার টিম রয়েছে তারা কাজ করে গতকালকে ময়মনসিংহের থেকে একজন আসামিকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে সে যে বিষয়টি বলেছে সেটা হলো যে সে আসলে অপরাধটি করেছে এবং প্রায়ই সে বিভিন্ন সরকারি অফিসের নামে বিজ্ঞপ্তি প্রচার করে মানুষকে প্রতারিত করে অনেক টাকা পয়সা সে উপার্জন করে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই কোতোয়ালি সদর থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা পরবর্তী কার্যক্রমের জন্য তাকে আরো বেশি জিজ্ঞাসা করব। এটা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত আমরা সে কতগুলো করেছে এইটাই খুঁজে বের করছি। তো হয়তো নেক্সট পর্যায়ে জিজ্ঞাসাবাদে বাকি বিষয়টা আমরা ধারণা করছি যে আছে, তো সেটা তদন্তের পর্যায়ে হয়তো বের করছি। কিভাবে তাকে ধরলেন স্যার? কিভাবে এত বড় এইটা কাজটা আসলে সম্পূর্ণই বলা যায় যে ডিজিটাল একটা অপরাধ, যে কাজটাতে সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের দেশের যে তরুণ যারা চাকরি প্রার্থী রয়েছে তারা খুব সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে, যেটা আমাদের তদন্তে বের হয়ে আসছে। অনেকেই তাদেরকে বায়োডাটা ইমেইলে পাঠানোর পরে তারা তাদেরকে একটা মেসেজ দেয় যে কংগ্রেচুলেশনস, আপনি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন, অতএব আমাদেরকে এত টাকা এই বিকাশ নাম্বারে পাঠান। এই কাজটাই করেছে। তো যেহেতু এটা সাইবার ক্রাইমের সাথে সংশ্লিষ্ট করা যায় অনেকটা এবং ডিজিটাল ক্রাইম, তো আমাদের সাইবার টিম যারা রয়েছে তারা এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করে আমরা তার এই পর্যন্ত তার 5টা সিম জব্দ করেছি এবং 2টা মোবাইল সেট জব্দ করেছি। একটা বিকাশ নাম্বারের তথ্য আমরা পেয়েছি, তো প্রায় লক্ষ টাকার মতো এটাতে মোটামুটি লেনদেন হয়েছে। তো অন্যান্য বিকাশ যেগুলো সেগুলো এখন আমরা আনিনি, যেহেতু এগুলো নতুন পেয়েছি। তো এগুলো আনার পরে বোঝা যাবে যে সর্বমোট আসলে কত টাকা। স্যার উনি যে ময়মনসিংহ থেকে আটক করেছেন, ওনার সকল কার্যক্রম কি বরিশাল মেট্রোপলিটন এলাকায় বসেই কার্যক্রম হয়েছে? না 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 না, এটা তো অনলাইনে সে আপনার হলো ক্রাইম করেছে। সে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি অফিসের বিজ্ঞপ্তি তৈরি করে এটা অনলাইনে প্রচার করত এবং প্রচার করার সময় ওই বিজ্ঞপ্তির উপরে একটা জাতীয় পত্রিকার ট্যাগ দিয়ে দিত, যাতে যারা দেখবে তারা যেন বিশ্বাস করে যে যেমন অমুক পত্রিকাতে এটি প্রচারিত হয়েছে এত তারিখ। তারপর সে এইভাবে দরখাস্তের জন্য একটা ইমেইল অ্যাড্রেস দিত। এই ইমেইল অ্যাড্রেসে যারা দরখাস্ত পাঠাতো তাদের মোবাইলে আবার তারা নিজেরা মেসেজ দিয়ে তারপরে তাদের থেকে আবার টাকা নিত। এটা হচ্ছে প্রতারণার তার মূল সিস্টেম। তাহলে স্যার আমরা কি এটা বলতে পারি যে আসলে তথ্যটা বরিশালের বা মামলাটা বরিশালের? রাইট, বরিশাল সিটি কর্পোরেশনের আপনার যে অফিস রয়েছে, সিটি কর্পোরেশন অফিসের 5টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এটা প্রথম আলোর পত্রিকার ট্যাগ ধরে প্রকাশ করেছে। তো পরবর্তীতে এটা যখন তাদের দৃষ্টিগোচর হয় তখন তারা আমাদেরকে অভিযোগ করে যে আমরা তো এই বিজ্ঞপ্তি প্রচার করি নাই, আমাদের তো কোনো নিয়োগ নেই। তখন থানায় একটি অভিযোগ করে। তো অভিযোগ করার পরে আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি। তো তদন্ত শুরু করে দেখা গেল যে একটি প্রতারক চক্র, যারা এটা ছাড়াও আরো অনেকগুলো সরকারি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি এভাবে ভুয়া প্রচার করে এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের থেকে টাকা প্রতারণা করে নিয়ে নেয়। এটার পরিপ্রেক্ষিতে পরে অনেকগুলো সরকারি অফিসের বিজ্ঞপ্তি আমরা তারা প্রচার করেছে, এটা তদন্ত করে সাইবার ক্রাইম ইউনিট খোলার পরে বেশ কিছু সফলতা এসছে। সর্বশেষ আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে অভিযোগ ছাড়াও আপনারা যে বিষয়গুলো সন্দিগ্ধভাবে নিচ্ছেন সেগুলো কিভাবে তদন্তের আওতায় এসে অপরাধী আটকের কোনো বিষয় রয়েছে কিনা, নাকি মামলা পর্যন্ত গড়ানোর পরে আপনারা বিষয়টা ব্যবস্থা নিচ্ছেন যেহেতু ইউনিট খোলা হয়েছে? সাইবার ক্রাইমে কিছু কিছু বিষয় থাকে যেগুলোতে আসলে মামলা পর্যন্ত যেতে হয়, কিন্তু যিনি ভুক্তভোগী তার সমস্যাটা তিনি মনে করেন যেটা অনেক বড় এবং এটা নিয়ে অনেক টেনশনে থাকে। সাপোজ সাইবার বুলিং হতে পারে, অথবা অন্য কোনো আইডি থেকে কোনো ছবি বা ভিডিও এডিট করে এগুলোকে ছেড়ে আবার তাকে প্রতারিত করা বা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। মামলা আসলে হলো কি হলো না এটা প্রাথমিকভাবে দেখি না, ভিকটিমকে সহযোগিতা করাটাই হচ্ছে আমাদের আসলে মূল উদ্দেশ্য। স্যার বরিশাল সিটি কর্পোরেশন ব্যতীত ভোক্তা পর্যায়ে মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে টাকা নিচ্ছে তাদের কাছ থেকে, তারা কি এখন পর্যন্ত কোনো অভিযোগ দিচ্ছে কিনা?
না, কারণ আমরা তো মূলত অভিযোগ যিনি দিয়েছেন এটা মানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদের কাছে মামলা করেছেন বা অভিযোগ দিয়েছেন, আমরা পরে এটাকে মামলা নিয়েছি। কিন্তু যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছে এরা তো আসলে জানে না যে আমরা বিষয়টা তদন্ত করছি বা আমাদের কাছে দিতে হবে, কারণ এরা তো বাংলাদেশের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই টাকাটা পাঠিয়ে দেয়। সুতরাং ওইরকম আমরা এখনো কেউ কাউকে, কিন্তু তার যে বিকাশ যে অ্যাকাউন্টটা রয়েছে এইটাতে আমরা দেখেছি যে প্রচুর লেনদেন তার এই সংক্রান্ত, এবং এটা তার জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে। এরকম কয়টা প্রতারণা করতে কয়টা উঠাইতে পারছে আমরা দেখি না এদিকে কয়জনের কাছ থেকে তোমার সাথে আর কে কে আছে? তুমি একই করছো, বুদ্ধি পাইছো কোথায়? ইন্সপিরেশন কিভাবে কোথায় কিভাবে হয়েছো? কত টাকা? 600 টাকা দিয়েছিল। এরপরে তুমি চিন্তা শুরু করছো, তারপর থেকে কি এই আইডিয়া তোমার মাথায় আসছে? সেটাই বলো, তার একসাথে বলো কিন্তু কিভাবে তুমি এই জায়গায় শুরু করলা, মানে এই বুদ্ধি তোমার মাথায় আসলো কেন? ওইখানে যে নাম্বারগুলো ইউজ করছিল এভাবে আমি আর কি নাম্বারগুলো পাই পরে অনলাইনে ছিল সেটা এডিট করে আর কি আমি পোস্ট করছি। ওকে ওকে কি করছো মানে এক্স্যাক্ট একটু বলো। স্যার নড়াই না বগুড়া কতদিন যাবতে কাজ করতেছো তুমি? স্যার এপ্রিলের 30 তারিখে সাথে কি এত জড়িত আছে? শিওর? কি পড়াশোনা করছো কোথায়? রাজশাহী। কোন ক্লাস? ডিপ্লোমা কোন বিভাগে? কোন ডিপার্টমেন্টে? ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়ে এরকম প্রতারণা করা ঠিক মনে হয়? এই কতগুলো ফেসবুক আইডি দিয়ে প্রতারণা চলছে? নাম কি ছিল? এই যে প্রতারণার কৌশলটা কিভাবে মাথায় আসছে? কিভাবে কোম্পানিতে কিভাবে প্রতারণা শিকার হয়েছে? তুমি কিভাবে প্রতারিত হয়েছিল? স্যার আমি অর্ডার করেছিলাম কত টাকা? 600 টাকা। এরপরে নিজেই প্রতারণা তৈরি করলে, এটা এখন যে জীবনে কালি লেগে গেল একটা, সব মিলে এখন পরিবারের কি অবস্থা? পরিবারে কে কে আসে? বাবা নাই? পড়াশোনা করেছে মা। এই যে মায়ের মান সম্মান তো হইলা, বাবার মান সম্মান কইলা, সব তো শেষ করলাম। ভবিষ্যতে কি বের হওয়ার পর আবার প্রতারণা করার ইচ্ছা আছে? কি বেরোলে এবার কি করতে চাও? তোমার নাম কি? পুরো নাম? আর গ্রাম কোন জায়গায়? একটু পুরো অ্যাড্রেস করতে বলো। থ্যাংক ইউ। আমরা থেকে অনুসন্ধানের কাজ শুরু করি। এরপরে অনুসন্ধান শেষে আমরা মোটামুটি এই আসামিটাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। এরপরে মামলা রুজু হয়, মামলা রুজু হওয়ার পরে আমরা ওখানে অভিযান করে ধরা করি। গত 8 তারিখে রাতে আমরা ওখান থেকে এই আসামি তাওহীদকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা হচ্ছে ময়মনসিংহ আপনার কোতোয়ালি থানাধীন পলাশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি, এবং এরপরে গ্রেপ্তার করে তাকে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি এবং সেই ঘটনা সত্যতা স্বীকার করে। সে মূলত আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই কাজটা করে। কত টাকা সহ তাকে আরেস্ট করা গেছে বা কিছু উদ্ধার করা গেছে? তার কাছ থেকে আমরা যে প্রতারণার জন্য যে সিমগুলো ইউজ করেছে এবং 5টি সিম এবং 2টি মোবাইল ফোন জব্দ করে সক্ষম। কত টাকা দিয়ে দিল? এ পর্যন্ত তার মানে তথ্য মতে বরিশাল সিটি কর্পোরেশন থেকেই সে 50 থেকে 60,000 টাকা বিভিন্ন লোকের কাছ থেকে সে হাতিয়ে নিয়ে চাকরি দেওয়ার কথা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতে এবং ওখান থেকে সে নিয়োগের মাধ্যমে বিভিন্ন অ্যামাউন্টের টাকা তাদেরকে
8 তারিখে ময়মনসিংহ কোতোয়ালি থানার পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই আসামিকে গ্রেফতার করে। আসামি নিকট থেকে প্রতারণাকারী ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং আপনার কয়টা ঠিক দর্শকতা সক্ষম হয়। সে মূলত এর বাইরেও সে একটা নড়াইল যে আধুনিক হাসপাতালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছিল। এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস বগুড়া সেখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছিল। তার কাজ হচ্ছে মূলত এই মানে সে পরীক্ষার মাধ্যমে এভাবে যে কোনো পত্রিকায় যাতে মানুষ বিশ্বাস করে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সঠিক। এরপরে সে একটা জিমেল আইডি দেয়, সেখানে সেই টাকা করে করতে বলে নগদ বা বিকাশের মাধ্যমে সে প্রতারণা সে ফেসবুকে প্রচার ও আইডি করে বিষয়ে ও এসএসসি পাস করার পর আর সিটি কলেজে ডিপ্লোমা পাস করে। নাম হচ্ছে মোহাম্মদ তাহিদ, বয়স 22 বছর।